এক ছেলের জানাজা পড়ছি আমার বাসার পাশে। 22-23 বছরের এক ছেলে, চাঁদের মতো চেহারা, চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা তার, লম্বা সুঠাম সুন্দর চেহারা। আগের দিন রাত্রে 11:30 বাজে সিএনজি ভাড়া করে একা কোথাও যাচ্ছিল। আপনার একটা কাভার্ড ভ্যান বাড়ি দিছে, এক বাড়িতে তাৎক্ষণিক জায়গা শেষ। পরের দিন দুপুরবেলা জানাজা হইছে। আমি বললাম, হায়, এই ছেলেকে তো তার আগের দিনও তার ঘরে তার মা বাপ লেফ কম্বল দিয়ে দিছে রাত্রিবেলা শীতে। আজকে যে সে কবরস্থ হবে, আজ রাত তার কবরে লেফ কম্বল কে দিবে? কবরের মধ্যেও তো ভীষণ ঠান্ডা, ঠান্ডা না? কথা বলেন না কেন? ঘরের চাইতে বাহিরে বেশি ঠান্ডা না? বাহিরের চাইতে মাটির নিচে বেশি ঠান্ডা না? তো এই ঠান্ডা কবরে এই যুবককে লেফ দিবে কে? কম্বল বিছাই দিবে কে? কে তাকে আশ্রয় দিবে? আহা, খুব মায়া লাগছে আমার। আজকে 3-4 দিন ধরে তার কথা মনে পড়ে। আমার ঘরের প্রতিবেশী, আমার পাশের প্রতিবেশী, তার বাবা জানাজার সামনে একটা শব্দ উচ্চারণ করতে পারে না, মানে একটা কথাও বলতে পারে নাই যে আমার ছেলেটাকে মাফ করে দিয়েন, বা ছেলেটাকে, মানে বেচারা নির্বাক, কথাই বলতে পারছে না। 4টা মেয়ের পরে একটা ছেলে, কি পরিমাণ আদরের ছিল। তো আল্লাহ তাআলা বলেন, আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন। আমার বান্দা আমি চলন্ত অবস্থায় ধ্বংস করতে পারি, শেষ করে দিতে পারি। এরপরে আও ইয়াখুযাহুম আলা তাখাব্বুফ, আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে তানাক্কুস, তোমার অর্থ, সম্পদ, শক্তি, যৌবন, নেতৃত্ব, কর্তৃত্ব, বংশের বাহাদুরি, যাই ছিল তোমার সব কিছু ধীরে ধীরে কমাইয়া কমাইয়া একটা সময় নিশ্চিহ্ন করে দিতে পারি। এমনও তো কত ফ্যামিলি আছে যেই ফ্যামিলি একসময় জমিদার ছিল, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, আজকে 70 বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরে তাদের কোনো নাম নিশানাও নাই। তাদের বংশধর অভাব আর দারিদ্রতার মধ্যেই পড়ে আছে। এমনকি 1-2টা। তাইলে বলে আজকে সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে মানুষ ভ্রমণ করতে যায়, বিভিন্ন পুরাতন বাড়ি দেখতে যায়। আমাদের কুমিল্লা কোট বাড়ি আছে, শালবন বিহার, ওইখানে জমিদারদের বাড়ি দেখতে যায়, কিন্তু সেই বাড়িতে কি সবক নাই? এই বিশাল জমিদারের বাড়ি ভাঙ্গা, জর্ণ শীর্ণ, জরাজীর্ণ, এখন সেটা মানুষের আপনার দেখার সামগ্রী হয়েছে মানুষের। তাহলে এই বাড়ি ঘরগুলো, এই জমিদারের ফ্যামিলি, এক সময় তো এটা বিরাট বাড়ি ছিল, এখানে তো পাইক পেয়াদা, এখানে তো চাকর বাকর নৌকর সবই তো ছিল, ছিল কি না বলেন? তাহলে আজ তারা কোথায়? আজ তাদের বংশধর কোথায়? আজ তারা কোথায়? কোথায় গেল তারা? ঢাকার বড় বড় নবাব, পুরান ঢাকাতে আছে পুরাতন বাড়ি অনেক, সেই মানুষগুলো আজ কোথায়? তাদের বংশধর কোথায়? আল্লাহ তাআলা বলেন, আমি তো বান্দা প্রতিনিয়ত আমার নিদর্শন দেখাইয়াই রাখছি, কিন্তু তোমরা চিনলা না আর কি। যার উপরে যতক্ষণ মুসিবত না আসে ততক্ষণ সে ভাবতে শেখে না। নিজের সশরীরে আযাবের মধ্যে যখন পতিত হয় তখন মনে পড়ে আল্লাহ আছে। অন্যের মুসিবত থেকে, অন্যের বিপদ থেকে, অন্যের দুর্দশা থেকে আমরা কেউ সবক নেই না, সবক নেই না। আফসোসের ব্যাপার। আমরা লাশ দেখেও, জানাজা দেখেও, জানাজার মাঠেও, লাশের সামনেও অসংখ্য মানুষ ছবি তুলতে থাকে। তার মানে তার অসভ্যতা গেল না, গেল না। এই জন্য বাপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহুভাবে কথা এটা বলছে, বান্দা আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন
মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের পূর্বে অসংখ্য জাতি গোষ্ঠীকে, যাদের শক্তিও ছিল অনেক, যাদের সম্পদও ছিল অনেক, আমি শক্তিতে এবং সম্পদে অনেক এমন অসংখ্য জাতিকে আমি আল্লাহ আহলাকা ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তোমরা বাড়াবাড়ি করো না বান্দা, তোমরা সীমা লঙ্ঘন করো না। আমার ভাই, আমার বন্ধু, এই সমাজে যাদের মাধ্যমে গুনাহ ছড়ায়, অশ্লীলতা ছড়ায়, বেহায়াপনা ছড়ায়, খোদার কসম আল্লাহ তাআলা তাদের জন্য বড় ভয়ানক হুঁশিয়ারি দিছে। বনের এই আয়াতে আমি শুধু পড়ছি, কালকের এই দৃশ্য দেখে খুব আফসোস করে মনে হইল, হায় বাংলাদেশ কোথায় নেমে গেল, হায় ঢাকা, সারা জীবন ছোটবেলায় পড়ছি মসজিদের নগরী। ঢাকাকে তো মসজিদের নগরী বলে। ঢাকায় অগণিত মসজিদ, সেই মসজিদের নগরী, এখানে এই পরিমাণ বাজি ফুটলো কেন? এখানে এই পরিমাণ আতশবাজি ফুটলো কেন? এখানে এই পরিমাণ অর্থের, সময়ের নিদারুণ অপচয় হলো কেন? আমাদের প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই আয়াতটা আপনাদেরকে পড়েছি, এটা বললেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা। এই সূরার নাম হচ্ছে সূরা নূর। এই সূরার 2টা আয়াত, 19 নম্বর 20 নম্বর, এই 2টি আয়াত আমি পড়েছি। একটু মনোযোগ দিয়ে শুনেন, তাইলে আমার কথা শেষ। ছেলে সবাই একসাথে শুনবে না, সবাই একসাথে বুঝবে না, বাকি আমরা বলেই যাব বাপ। কেউ না শুনুক, সবাই প্রত্যাখ্যান করুক, এতে আমাদের কোনো লস নাই। আমি আজ 18 বছর আপনাদের কাছে আসা দেওয়া করি, কোনো লস নাই, কোনো লস নাই। 18 বছরে যদি একজনও পরিবর্তন না হয়, আমার বলার দ্বারা কোনো লস নাই। কারণ আমার বলার দ্বারা আমি যা চাই, আখিরাতের মুক্তি, পরকালের নেকি, এটা আপনাদের কারো হাতে না, এটা আল্লাহর হাতে। আর আল্লাহ তাআলা বলেন সেটা আমি দিতেই থাকব। সেটা তো আপনাদের কারো হাতে না। নেকি আপনাদের হাতে, আপনাদের বাপের হাতে না, কারো হাতে না, নেকি আল্লাহর হাতে। এজন্য লস নাই, এই আশাই বলে থাকি। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। নিশ্চয়ই যারা পছন্দ করে, নিশ্চয়ই যারা আয়োজন করে, নিশ্চয়ই যারা আকাঙ্ক্ষা করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অসভ্যতা, নোংরামি, ফিল্লাযীনা আমানু, মুসলমানের সমাজে, ইমানদারদের পরিবেশে। আল্লাহ বলে যারা চায় মুসলমানের সমাজ, পাড়া মহল্লায়, এলাকায়, জনপদে, মুসলিম জনবসতিতে বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, নগ্নতা ছড়িয়ে পড়ুক, অসভ্যতা ছড়িয়ে পড়ুক, গান বাদ্য, জিনা ব্যভিচার, নারীর নৃত্য, অসভ্য নোংরামি ছড়িয়ে যাক, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব। যন্ত্রণাদায়ক আযাব কোথায়? ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরা, আখিরাতে, আখিরাত। এটা হলো ভয়ঙ্কর কথা। এক তো যদি এটা বলতো আখিরাতে শুধু শাস্তি, তাহলে তুমি কইতে আচ্ছা যাক হেসুমে জিরে হইব হইব, অহংকার হইতেছে না কিছু। কিন্তু আল্লাহ তো বলে এখনো হবে। ফিদ দুনিয়া, এই যে সরাসরি কোরআনের শব্দ, একেবারে ডাইরেক্ট কোরআনের আয়াত। ফিদ দুনিয়া, আমি আল্লাহ অশ্লীলতার প্রচার করে যারা, অশ্লীলতার প্রসার করে যারা, যে ছেলের দ্বারা সমাজে নোংরামি ছড়ায়, যেই বেপর্দা মেয়ে নারীর দ্বারা সমাজে নোংরামি ছড়ায়, যুবকের চরিত্র নষ্ট হয়, যুবতীর চরিত্র নষ্ট হয়,
যে বন্ধুর কারণে আরেক বন্ধুর চরিত্র নষ্ট হয়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়াতেও রয়েছে কঠোর শাস্তি, আখিরাতেও রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিন্তু কার শাস্তি কেমন, কাকে আমি কিরকম আযাব দেব, সেটা আমি শুধু জানি, তোমরা জানো না। সবার কোনো খাড় করায় সিরিয়ালে 10টা করে থাপ্পড় দিয়ে দেবো, বিষয়টা এমন না। সবাই একটা একটা জুতের বাড়ি দিয়ে দেবো, এটা এমন না। কার আযাব কেমন হবে, কাকে আমি কোন মুসিবতে ফেলবো, সেটা শুধু আমিই জানি, তোমরা জানো না, তোমরা জানো না। এই হলো প্রথম আয়া। আমার বাপ, তাইলে আপনারা খেয়াল করে দেখেন, গতকালকেও আমি স্পষ্ট বলেছি 3টা জিনিস। এই গতকালকে যে বর্ষ শেষ হলো 31শে ডিসেম্বর, আজকে 1 জানুয়ারি, 31st নাইট উদযাপন করেছে। রাত 12টার পরে গান বাদ্য, নেচে গেয়ে, আতশবাজি, ফানুস উড়াইছে, সারা শহর বর্ণিল সাজে আলোকিত করে ফেলছে এবং নেচে গেয়ে ফুর্তি করছে। এখানে মোট ইসলামের দৃষ্টিতে সুস্পষ্টভাবে 3টা নিষিদ্ধ বিষয় স্পষ্ট আছে, মোটা দাগে। ছোট ছোট ব্যাখ্যা করলে আরো অনেক। 1 নাম্বার হলো এই 31st নাইট, অর্থাৎ ইংরেজি বছরের শেষ দিনকে বিদায় দেওয়া, ইংরেজি বছরের নতুন দিনকে বরণ করা। এটা সরাসরি রোমান মুশরিক যারা সূর্যের পূজা করত, সেই মুশরিক বেঈমান কাফেরের সরাসরি সংস্কৃতি। আপনারা অনেকে শুনছেন, হাদিস স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একদিন আয়েশা নবীজিকে বলছে, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন? নবীজি বললেন, ওমা আদাত্তা লাহা, কিয়ামত যেদিনে হোক তোমার প্রস্তুতি কি সেটা কও। কথা বুঝেন নাই? তোমার প্রস্তুতি কদ্দুর সেটা কও। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব নামাজ, খুব রোজা, খুব দান সদকা আমি দুর্বল মানুষ করতে পারি নাই। ফরজ ওয়াজিব তো পালন করি, কিন্তু খুব বেশি নফল নামাজ, খুব রোজা, দান সদকা করতে পারি না। কিন্তু একটা জিনিস ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টা আপনি রাসূলকে প্রচন্ড ভালোবাসি। ওয়ালাকিন্নী আহবাবতু, আপনাকে ভালোবাসি বন্ধু নবী, আপনাকে ভালোবাসি। আপনার মতো হতে, আপনার মতো সাজতে, আপনার মতো চলতে ফিরতে, আপনাকে অনুসরণ করতে বড়ই ভালো লাগে, বড়ই ভালো লাগে, বড়ই ভালো লাগে। খোদার কসম, রাসূল বলছে, যাও নিশ্চিন্তে যাও, আল মারউ মা মান আহাব্বা, মনে রাখবা হাসরের ময়দানে সে তার সাথেই হবে, তাকে সে যাকে ভালোবাসতো, যাকে ভালোবাসতো দুনিয়ায়, হাসরের ময়দানে সে তার সাথেই হবে। হযরতে আনাস বলে, ও মিয়া শুনেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম, মুসলমান হওয়ার পর থেকে আমরা নবীর সাহাবীরা এই কথা শুনবার আগে আর কোনো কথায় কোনো দিন এত বেশি খুশি হই নাই, মার ফেডের থেকে পইরা আর কোনোদিন এত খুশি হই নাই রাসূলুল্লাহর জবানে এই কথা শুই না যতটা খুশি হইছি যে কিয়ামতে যাকে ভালোবাসবো তার সঙ্গী হব। আমরা অকপটে বলতেছি, আমরা সমস্ত সাহাবী রাসূলকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কাজে আর চিন্তা কিসে, চিন্তা কিসে? সেই ভালোবাসা অনুসরণকে নিয়ে। ভালোবাসার অনুসরণ ভিন্ন কিছু না। কাগজের এই পিঠ মানলে এই পিঠও মানতে হয়। কাগজের এই ফিট আছে, এটা নাই। নজরুল ভাই কয় না, নাই, এটা আলাদা করা যাবে তো? এই কাগজের এই পিঠ রাখতে হইলে এই পিঠ আলাদা করতে পারবেন তো? এই পিঠ আলাদা করলে এই পিঠ থাকবে তো? ঠিক একরকম
মহব্বত, অনুসরণ, কাগজের এই পিঠো।